খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় জড়িত ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। শিক্ষার্থীদের আর কোনো দাবি আছে কিনা, হল খোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে এই ব্যাপারে? দেখুন, গত ৩ দিন ধরে অর্থাৎ রবিবার বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছে। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিচ্ছেন। তারা বলেছেন যে হল না খোলা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি। একই সাথে আজ দুপুর ১২টা নাগাদ তারা বিক্ষোভের ডাক দিয়েছেন। এরই মধ্যে গতকাল যে সিন্ডিকেট সভা হয়েছে, সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে এই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী। তারা বলেছেন যে যেহেতু তাদের হল খোলার দাবি ছিল শিক্ষার্থীদের, তবে হল না খুলে সিন্ডিকেট সবাই সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদের সাময়িক বহিষ্কারের। আসলে বিষয়টিকে তারা ভালোভাবে নিচ্ছেন না, এ কারণেই তারা মূলত দুপুর ১২টা নাগাদ বিক্ষোভে। আমি একজন আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আপনাদের দাবি তো না মেনে সিন্ডিকেট সবাই সিদ্ধান্ত হয়েছে যে হল আগামী ২ মে খুলে দেওয়া হবে এবং একই সাথে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা গতকালকে যখন সিন্ডিকেট মিটিং কল করা হয়, তখন আমাদের একটা ধারণা ছিল যে কুয়েট প্রশাসন হয়তো শিক্ষার্থী বান্ধব কোনো একটা রায় আমাদের জন্য নিয়ে আসবে। তো এটার আশা আমরা ছিলাম, কিন্তু আসলে আমরা দুঃখিত, আমরা ব্যথিত যে আমরা যেই আশাটা করতেছিলাম সেটা প্রশাসন আমাদেরকে দিতে পারে নাই। তারা আমাদের কথা ছিল যে আমরা ৩ দিন যাবত এখানে অবস্থান করতেছি, আমাদের হলটা খুলে দেওয়া হোক। আমাদের শিক্ষার্থীরা এখানে খোলা আকাশের নিচে আছে, মশার কামড়ে এখানে সারা রাত ঘুমাইতে পারেনি, মানুষ অসুস্থ হয়ে গেছে। ইভেন যারা এখানে আর টিকতে পারেনি তারা মেসেজে এক রুমের ভিতরে ৯ জন ১০ জন গাদাগাদি করে শুয়ে আছে, আপনি যে দেখে আসতে পারেন এমন অবস্থায় আছে। এই জন্য আমরা বলছিলাম যে আমাদের হলটা যেন খুলে দেওয়া হয়। তো যখন মিটিং কল করা হয় আমরা ভাবছিলাম হয়তো এমন কিছু একটা রায় আসতে পারে, আমাদের দিকে ছাত্রদের দিকে তাকায় তারা কোনো একটা রায় দিবে, কিন্তু দেখা যায় যে তারা আমাদের কথা না মেনে এমন একটা ডিসিশন নিচ্ছে যে ২ তারিখ পর্যন্ত। তাহলে আমরা এতদিন এখানে কোথায় থাকবো? আমরা তো সবাই চলে আসছি এখানে, কোথায় থাকবো? এটা করে নাই। আর ৩৭ জনের যে সাময়িক বহিষ্কারের বিষয়টা, এটা আমরা এইভাবে দেখি যে আমরা গতকালকেও প্রেস ব্রিফিং আমরা বলছি যে যদি এই ৩৭ জন বা যে বিচার করা হবে এর ভিতরে যদি কোনো নিরপরাধ শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা এই ন্যায্য দাবি নিয়ে আছে তাদেরকে টার্গেট করে যদি কোনোভাবে তাদেরকে টার্গেট করে শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা কেউ মেনে নেব না। আমরা অবশ্যই আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। ধন্যবাদ। মাহাতি, আপনি শুনছিলেন তারা বলছেন কিন্তু যে তাদের যে দাবি সেই দাবি মেনে না নিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। আপনাকে জানিয়ে রাখি যে গত 18ই ফেব্রুয়ারি কিন্তু ছাত্র রাজনীতির কে কেন্দ্র করে এই কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থী এবং বহিরাগত বিএমপি ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে 25শে ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় এই হল এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছিল। তারপরে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে ২ মে খুলে দেওয়া হবে। আসলে সব মিলে বলা চলে যে কুয়েট ক্যাম্পাস জুড়ে একটি অশান্ত অবস্থা বিরাজ করছে। একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কুয়েট ক্যাম্পাসের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ডাক দিয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটেও কিন্তু আন্দোলনের কথা বলছেন তারা। আমার কাছে সব মিলিয়ে এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর।